আমার বড় শাশুড়ি কিছুদিনের মধ্যেই কুমড়ো বড়ি দিবে, তার জন্য অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম চলছে এই কুমড়ো বড়ির পেছনে। কুমড়ো বড়ি দেওয়ার আগে কি কি করতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, সাথে বাড়িতে দুপুরে কি কি রান্না বান্না হচ্ছে। এদিকে আবার 16ই ডিসেম্বর উপলক্ষে সন্ধ্যায় একটু ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, নিজের ডায়েটকে ভুলে গেলাম। তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি একটা অন্যরকম জায়গা থেকে ব্লগটা শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানের আমার শ্বশুরবাড়ি এলাকার সব থেকে জনপ্রিয় একটা খাবার। সেই জনপ্রিয় খাবারটা এখন বানানো হচ্ছে, তাও আবার ছাদে। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে কিভাবে সেই খাবারটা বানাবো। তো চলুন ছাদে যাওয়া যাক। অলরেডি সবাই চলে গেছে, কাজও শুরু হয়ে গেছে। আমি তো আয়শা পাগল হয়ে গেলাম। দেখেন ছাদে যে এত সুন্দর ফুল ফুটছে, দেখেন কি বড় বড় ফুল, কি সুন্দর, মাশাআল্লাহ। অন্যরকম একটা ঘ্রাণ ছাদে। এই দেখেন এই ফুলটার নাম কি আমি তো জানি না, আপনারা কেউ জানলে জানাবেন। কি সুন্দর কালার। আবার এই ফুলটার কালারটা অন্য ফুলের তুলনায় অন্যরকম, একটু হালকা হালকা কালার, হলুদে কালারে হালকা হালকা কালার। ও মা, এখানে দেখেন কি সুন্দর মাকড়সার বাসাও বাঁধছে। আর এটা হচ্ছে লাল গাধা। আর এটা দেখেন দুকলা ফুলের মতো, কিন্তু এটা অন্যরকম একটা ফুল, ছোট ছোট ফুল হয় এই গাছটাতে। এদিকে আবার হচ্ছে দেখেন লাল গাধা, কি সুন্দর। আর এই যে চন্দ্রমল্লিকা, এটা কি গাছ। আর এই ফুল গাছটা অনেক সুন্দর লাগছে। দেখেন একটু লুকটা আসতেছে আর্টিফিশিয়াল, কিন্তু এটা ন্যাচারাল একটা গাছ। কি সুন্দর, কি দারুণ। দেখেন এই হচ্ছে, আমি তো এসে ছাদ বাগান শুরু করে দিয়েছি, ট্যুর দেওয়া। খুব সুন্দর লাগতেছে। তো ওইদিকে হচ্ছে আমার বড় শাশুড়ি কুমড়ো বড়ি বানাচ্ছে, সেটাই দেখানোর জন্য আসছি। কিভাবে বানায় সেটাও আপনাদের সাথে দেখাবো। এই কুমড়ো বড়ি অনেক মজার একটা খাবার, যারা খায় অনেক পছন্দ করে। তো আমার শ্বশুরবাড়ির সবার খুব পছন্দের খাবার কুমড়ো বড়ি, সেটাই বানানো হচ্ছে। এই যে শুরু হয়ে গেছে আমাদের সেই বিখ্যাত কাজ, নাকি? কুমড়ো বড়ি বানানো অনেক কষ্ট না? এই ডালের খোসা ছাড়ানো হয়ে গেছে না? এই দেখেন খোসা ছাড়ানোর পরে কি সুন্দর দবদবা ফর্সা হয়ে গেছে। এখন ওর গায়ে যা আছে ময়লা টয়লা সব দূর করা হইতেছে, নাকি? ময়লা তো নাই, আমি তো দেখতেছি দবদবা ফর্সা। এদিকে চাচি হচ্ছে ধুয়ে দিচ্ছে। এই দেখেন ধুইতে দিতে তো ফর্সা বানায় ফেলছে। ফর্সা তো হতে হবে না, এতে ডাল সাদা হবে না। ও, যত ফর্সা হবে তত ডাল সাদা হবে। হ্যাঁ, বড়ি সাদা হবে না, এতে কালো এই লাল। কত পানি নিছে দেখেন। আমি কিন্তু গোসল করে আসছি। তুমি এটা ভিজবা না, আমি একাই না। ভিজবো। ভিজে না, আপনাদের তো মজার খাবার, মজা করে খান, তো একটু কষ্ট মজা করে করতে হবে। মানুষের মজার খাবার। হ্যাঁ, শুধু কুষ্টিয়ার না, অন্যান্য অনেক এলাকার মানুষের পছন্দের খাবার। হ্যাঁ, আমার এই সর্দিরও সবার পছন্দের খাবার, কিন্তু আমি ঢাকায় থাকার কারণে এটা একটু কম খাইতে পারি। তবে মজা, আমি যে এখন ইদানিং ট্রাই করি। এত মজার খাবার দেখে নাকি ঢাকার মানুষ? এটা কি বাস হয়ে গেছে দাদি? হ্যাঁ দেখেন পরিষ্কার করা হয়ে গেছে, এগুলা পরিষ্কার করা হয়ে গেছে। ওই যে আমার ননদ কিন্তু চলে আসছে, সে তো উটকাট খুব পছন্দ করে। এখানে একটু উটকাট হচ্ছে, তাই সে তো মিস করতে পারে না, চলে আসছে। পারুক আর না পারুক। হ্যাঁ কাকি, এ জায়গায় কয় কেজি আছে ডাল? 3 কেজি। কুমড়ো কাটাও তো কষ্ট। কুমড়ো তো কাটা হয়ে গেছে, কুমড়ো কাইটা আগেই রেখে দিছে। সিনের 90 দশকের গাড়ি বানাই দিছে সিনের দাদি। আমরা গাইতে মাটিতে নিবে রাখতাম, টানতাম। মাহি, এই ছাদ বাগান কে করেছে? আমার ননদ নাকি? না, ননদের বাপ করছে, আমার শ্বশুর করছে। আমার শ্বশুর গাছ টাছ কিনাই নাই না, কি সুন্দর বাগান করছে দেখেন। মানে ছাদে এখন মনে হয় যে ছাদে এসে বসে থাকে, এত সুন্দর বাগান হয়ে গেছে। ওইদিকে ওই যে আমার খালা শাশুড়ির ছাদেও দেখা যেতেছে কয়েকটা ফুল লাগাইছে। এটা আবার কে লাগাইছে? কাকা, শিপন কাকা। বাবা, সব শ্বশুররা মনে করেন যে অন্যরকম শৌখিন।
পুষি তো আমি বুঝি না কোনটা পুষি কোনটা রে মাহি। এগুলার পুষি বলে। ও এ দেখেন আমাদের ড্রাগন গাছ, এটা ড্রাগন ফলটা খুব মিষ্টি আর মজাও। আর সাদা ড্রাগনটা সব থেকে বেশি ভালো হয়, এটা জাতটা হচ্ছে সাদা। দেখেন কোথায় থেকে কোথায় পর্যন্ত ছড়াইছে একটা ডাল। আরে এই হচ্ছে আমাদের পুদিনার বাগান। গাছটা এমন তেমন হয়ে গেছে না, মনেই হচ্ছে না এটা পুদিনা গাছ, কিন্তু এটা অরিজিনালি পুদিনা গাছ। হবে আরো ছোট ছোট হলে বেশি ভালো হইতো। ও এর সাথে কিন্তু তুলসী গাছও আছে, এই দেখেন তুলসী পাতা গাছ। এই যে এগুলো মনে হয় ফুল ফুল হবে, পুরো একটা ছাদ বাগান হয়ে গেছে। তো অনেক ভালো লাগছে এই যে আমি ফুলের সাথে, কি সুন্দর স্মেল। ওরে পোকা টোকা আবার নাকের ভেতর না ঢুকে যায়। ওই দেখেন আমার হাজবেন্ড, হাই হাই, উনি গ্যাস নিতে গেছিল। কাকি এটা লেটুস পাতা গাছ। ও হবে না, ধরিস না ধরিস না। হে আল্লাহ গেছে, আমাদের দোষ হয়ে যাবে। চল চল, মাহি একটা পাতা ভাঙে ফেলছে। ধরিস না ধরিস না, ওটা এমনিও মরা যাবে। ওইটা পানি দে। কালকে এই গাছটা মেলা থেকে কিনে নিয়ে আসছে। তা আমি আবার পরে আসছি, নিচে কি কি অবস্থা সেটা দেখে আসি। তো এদিকে আমি আবার আমার দুপুরে রান্না করতে গিয়ে আমার ডাইটের সে খাবার বানাইতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে। তো সে আবার গ্যাসটা এনে দিল। আমি আবার উপর থেকে একটু ঘুরে আসলাম। উপরে কুমড়ো বড়ি বানাচ্ছে চাচি, জানো? হ্যাঁ অনেক সময় লাগবে কুমড়ো বড়ি বানাইতে, অনেক কষ্ট, কিন্তু মজার একটা খাবার না? তোমার কেমন লাগে কুমড়ো বড়ি? পছন্দ। সিনের বাবার খুব পছন্দের খাবার কুমড়ো বড়ি। আস্তে আগুন টাগুন লেগে যাবে না তো? এই যে আমার শিন ঘুম থেকে উঠলো। আজকে তার রুটিন, আজকে না কালকে থেকে তার রুটিন চেঞ্জ হয়ে গেছে। সে কালকে থেকে হচ্ছে দিনের বেলা ঘুমাচ্ছে। হ্যাঁ এই কয়দিন রাত্রের বেলা ভালো ঘুমাইছে, এখন দিনের বেলা। অবশ্য রাত্রেও ঘুমায়, অত একটা জ্বালায় না, টুকটাক তো সবাই জ্বালাবে ছোট বাবুরা। সেই হিসাবে আমার বাবু অনেক ভালো, আমার ছেলে গুড বয়, গুড বয়। এখন একটু সে প্রতিদিন দুপুর বেলা একটু দাদির সাথে হাঁটাহাঁটি করবে, দাদার সাথে একটু বাইরে যাবে, এটা তার রুটিন। আজকে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে, এই যে। আর শুধু মাংস না, সাথে হবে হচ্ছে ভাজি। এটা হচ্ছে পেঁয়াজের যে ফুলটা, অনেকে কলি বলে, তো ওইটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করবে। ও ডিম দিয়ে ভাজি পারবেন না? আপনারটা আপনার মতো করেন। দেখছেন কখনো খাইছেন? তো এদিকে আমার বড় শাশুড়ি আবার কি কালকে কি প্রেমে পড়ে গেছেন নাকি শাকের? আমার বড় আম্মা শাকের প্রেমে পড়ে গিয়েছে কালকে শ্বশুরের হাতে, শ্বশুরের মুখে। মুখে মানে মুখে স্বাদ পায় নাই কেন? কালকে তো দেখা মনে হলো অনেক ইয়াম্মি ইয়াম্মি রান্না করছে। শুধু শাক দিয়ে আজকে আমার শ্বশুরের গরম গরম ভাত দিবেন নাকি? ও তরকারি তো হয়ে গেছে। কি মাছের তরকারি এটা? আরে শাশুড়ি নাম জানে না। ফুলকপি ভাজি, এই তো হয়ে গেছে রান্না বান্না। ও ওই মাছ নাকি? ওই যে আপনার কি একটা বিদেশি মাছ জানি বলে, ওইটা নাকি? মনে হয়
হইতে পারে, হ্যাঁ, আমার নামটা মনে আসতেছে না। আমারও মনে আসছে না। ওটা থেকে পেটে একটা ডিম থাকে, মাছটা কি যেন ওই মাছের প্রচন্ড পরিমাণে ডিম থাকে, কি যেন নাম ওই যে জাপানিজ, হ্যাঁ হ্যাঁ জাপানি মাছ, আমারও মনে আসতেছে না। জাপানি মাছে ডিম থাকে প্রচুর না কাকি? যেমনই হোক ডিম থাকে অনেক। এই যে আমার আরেক শাশুড়ি, কি খবর আম্মা? ইনশাল্লাহ খুব ভালো। এই যে যে কয়দিন বেড়াইলেন তা বলেন? 6 দিন। আর মনে হইতেছে 6 বছর ধরে বেড়াইতেছেন, সত্যি কথা। আমি বলি যে যাক, আমার চাচা শ্বশুর এবার শ্বশুর বাড়িতে গিয়ে সেই মজা পাচ্ছে। তো খালি গিয়েছে আর গ্রামের থেকে চলে আসছি টাউনে। এবার আত্মীয় স্বজনদের বাড়িতেও তো যাওয়া লাগছে 2-1 দিন, তাই তো না? কুটি আন্টির বাসায় ছিলাম। আর বাড়ির বড় জামাই গেছে, অন্যরকম আনন্দ। হ্যাঁ, এত আনন্দ বলছে, সত্যি এত বছরে আমি এত আনন্দ পাইনি। এত আনন্দ যে পাই, এই জন্য এতদিন পর পর গেলে শ্বশুর বাড়িতে বেশি আনন্দ হয়। হবে রাখবো বেশি। হ্যাঁ, যাক ভালোই। রিয়ারা কই চলে গেছে তোকে? ওই দিক থেকে না, বড় বেড়ানো হয়ে গেছে, একটু তো বাড়িতে যাইতেই হবে। আলাদা আলাদা রিক্সায় উঠে যাক, সুন্দরভাবে বেড়াই আসলেন, এটাই ভালো। আসতে দেবে তো না তোমার কুটি আঙ্কেল কুটি আন্টি আসতে। তার 6 দিন থেকে আসছেন, টোটাল 12 দিন হয়ে যেত। আন্টির মেয়ের পরীক্ষা তো, ভর্তি পরীক্ষা। ও হ্যাঁ, তারপরে আবার পরীক্ষা চলছে। ক্লাস 8-এ ধরো বৃত্তি দেবে। এই যে এখন তো ভর্তি পরীক্ষা, জানুয়ারিতে ভর্তি না, সে ভর্তি পরীক্ষা চলছে। এই জায়গায় তো আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, আর মনেও হচ্ছিল যে একটু বাইরে যাই। তো সন্ধ্যার সময় যাওয়ার ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক। আমি একটু বাইরে বের হলাম, তেমন কেউ নাই বাইরে, কারণ শীতের দিন তো সবাই সবার বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু এমনিতে রোদ যখন উঠে, রোদ আজকে তেমন একটা নাই, অল্প স্বল্প আছে। তো আমি একটু বাইরে বের হলাম আর কি। এখন হচ্ছে বাড়ির ভিতরে যাব, আজকে কি কি হচ্ছে সেটাও একটু শেয়ার করব আপনাদের সাথে, চলুন। তো এই যে আমি দুপুরে কি কি খাবো সেটা রান্না করে ফেলেছি। এখানে সবজি রান্না করেছি, সবজিটা খাবো। আর এখানে হচ্ছে চিকেন রান্না করেছি, আর একটা শসা নিয়েছি। এই হচ্ছে আমার দুপুরের খাবার, আর অল্প একটু ভাত নিব। তো আমি ডায়েট করছি। আমি আসলে চাচ্ছি কি, আমার যেহেতু 57 কেজি ওয়েট, সেহেতু আমি চাচ্ছি যে 5টা কেজি কমুক। 5 কেজি কমলে হয়ে যাবে, 52 থাকুক বা 53 থাকুক বা 50 হলে তো ভালোই হয়। কারণ আমার হাইটের জন্য 50 কেজি একদম পারফেক্ট। তো এই জন্য আমি আসলে চেষ্টা করছি। অনেকে বলছেন যে তোমার হাজব্যান্ডের সাথে তো ভালোই মানাচ্ছে, মানাইলেও হবে না, আমার ইয়েটা আমার দেখতে হবে যে আমার হাইটের সাথে কোনটা যাচ্ছে। তার সাথে মানানো এমনিই মানাবে, তখনও মানাইছে, এখনো মানাবে, বিয়ের পরও তো মানাইছে, ঠিক না? আল্লাহ তাআলা জোড়ি সৃষ্টি করছে, এখন ওয়েটের উপরে কোনো মানানসই আমি মনে করি না। কিন্তু আমার হেলদি, আমার ইয়েটা, আমার ভালোটা আমার দেখতে হবে। জন্য আমি চাচ্ছি যে 5 কেজি অ্যাটলিস্ট কমাতে। কারণ মাত্র একটা বেবি হয়েছে, তাতেই যদি আমি হেলদি হয়ে যাই, পরে আমার কি হবে? তো যাই হোক, আর এখন আমার বয়সটাই বা কত, আমার এখন 21 বছর। তো আমি যদি 21 বছরে একদম হেলদি হয়ে যাই, মোটা হয়ে যায়, দেখতেও ভালো লাগবে না, আমার তো বাকি জীবন পড়েই আছে। তো আমি মেনলি যেটা বলতে আমি চাচ্ছি আপনারা যারা ওয়েট লস করতেছেন, মানে ওয়েট চাচ্ছেন যে একটু ইয়ে করতে, বা করছেন অলরেডি, যাদের ওয়েট আপনার 5 কেজি 10 কেজি কমছে, আপনারা কি কি খেয়েছেন সেটা আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। কি করলে একটু আপনাদের যাদের নলেজ আছে, যারা আপনাদের ওয়েট কমাইছেন, তারা আমাকে একটু অবশ্যই সাজেস্ট করবেন যে তানজিলা তুমি এভাবে খেলে বা এভাবে করলে তোমার ওয়েটটা অনেক কমে যাবে, আর ইজি উপায়ে। কারণ হচ্ছে আমার অনেক বড়রা আমার ভিডিও দেখেন, আপনারা জানেন। তো অনেকেই আছে যে ওয়েট কমাইতে পারছে, যারা হচ্ছে ওয়েট একদমই কমাইতে পারছেন, তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কি কি খেলে অ্যাটলিস্ট 5 কেজি কমাতে পারবো আমি, কিভাবে টাইমটা মেনটেন, মানে কিভাবে আমার খাবারের রুটিনটা করবো আর কি। যদি আপনারা আমাকে সাজেস্ট করেন একটু ভালো হবে। তো আমি প্রতিদিনকার মতোই এই যে সবজি এটা বানাইছি, কারণ আমি আর তেমন কিছুই পারি না বানাইতে। তারপর আপনারা যদি আমাকে খাবারের দিকটাও বলেন যে এটা বানাইতে পারো তুমি ইজি উপায়ে। আমি শুধু মরিচের ভিতর কাঁচা মরিচটাই খাচ্ছি, তাছাড়া গোলমরিচ নিতেছি, আর হচ্ছে আপনার পেঁয়াজ অল্প নিচ্ছি, আর রসুনটা নিচ্ছি বেশি। এইগুলা দিয়েই আমি বানাচ্ছি। সবজিটাও সেম ওইভাবেই বানাইছি, একটু বাটার দিছিলাম সবজিটার ভিতরে, আর চিকেনের ভিতরে একটু অলিভ অয়েল দিচ্ছি, এভাবেই আর কি রান্নাটা করছি, এভাবেই খাচ্ছি। তারপরও অন্য খাবারের আইটেম যোগ করতে চাচ্ছি, কিন্তু পারি না। তো আপনারা আমাকে একটু বলেন, যদি হেল্প করেন, যদি কোনটা খেলে কিভাবে ভালো হয়, আর কি অ্যাড করা যায় এর মধ্যে। কারণ একই খাবার খেতে খেতে আমি 5-6 দিন যাবত শুরু করছি, তো বোর হয়ে যাইতেছে একই খাবার খাইতে খাইতে।
এই যে সবার সাথে খেলাধুলা শেষ, এখন লাস্টে তার দাদির সাথে। ডিপ মাঝে খালি মুখের পর ডিপ। আপনিও মেরা দিবেন। ওরে আল্লাহ, তাই তোমার শালিকার টিকা দিবার বলা লাগবে। দেশ শুধু জালমিল এখন পুরা প্যাকেট করে দিছে, মারে সিলেক, তাই তো? পুরা প্যাকেট করে দিছে। এখন দাদির সাথে ঘুরতে যাবে বস একটু। আমি রাস্তায় নিয়ে হাঁটাহাঁটি করে আসলাম কিছুক্ষণ আগে। ওগো, হয়নি, মন ভরেনি না, শুধু ডাব গাছের দিকে তাকায় থাকে আম্মু। হ্যাঁ, কি দেখে? গাছ ওরে পারে তো দেখে কয়টা আছে। আল্লাহ। চলো যাই দেখে আসি। হ্যাঁ, চলো। নিয়ে যান। চলো একটু দেখে আসি। যাও 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 যাও, টাটা। পার্সেলের গাড়ি আসছে। তো ঠিক আছে, আজকে পার্সেল এইটুকুই, আরো দিয়ে গেছে এইটুকু না। আজকে একটু কম হলো কারণ গুড় নেই। এখন সন্ধ্যার আজান পরে, এখন দুইজন কই যাওয়া হচ্ছে? হ্যাঁ, কই যাস তো? আমার অব্বুজার মুখটা করে একদম বড়দের মতো। হ্যাঁ, বলো বলো বলো। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকবেন। আজকে বিজয় দিবস ছিল, সারাদিনই খুব ব্যস্ততার মধ্যে সময়টা পার হয়েছে। তারপরে মনে হলো যে একটু সন্ধ্যার সময় হাজবেন্ডের সাথে একটু বাইরে বের হই। তো সিনের বাবা এদিকে বিকেলবেলায় খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিল তার কাজে। তো আমি আবার ফোন দিয়ে বললাম যে তুমি একটু আসো, আমি একটু ঘুরবো, কারণ বেশ কিছুদিন হয়েছে কাজের কারণে একদমই বাইরে বের হওয়া হয় না। তো তুমি এসে আমাকে একটু নিয়ে যাও। তখন থেকে সিনের বাবার অপেক্ষা করতেছি, কখন আসবে ঠিক নাই। তো এখন এই টাইমটা তো একটু ফাইজলামি তো করতেই হবে, দুষ্টামি না করলে চলে না। তা না, কথা হচ্ছে যে আমার চুলের আগা অনেক পাতলা হয়ে গিয়েছে। তো চুলের আগাটা কাটবো। আমার চুল অনেক লং হয়েছে, বাট এখন আবার মনে চাইতেছে শর্ট চুল। এখন আমার ভালো লাগছে না লং হেয়ার, এখন ভালো লাগছে শর্ট হেয়ার। এই দেখেন আমার হেয়ার কিন্তু কোমর ছুঁই ছুঁই হয়ে গেছে, বাট আমি এখন কাইটা ফেলবো। পাতলা হয়ে গেছে একদম আগার দিক দিয়ে। আর এই যে এই গুড বয়টাকে রেখে যাব। গুড বয়টা আজকে আমাকে মায়া লাগাচ্ছে, বলতেছে আম্মু যেও না আজকে। উপা উপা দিচ্ছে, উপা উপা বাবা, এ বাবা হেসে দেও, হেসে দেও। তুমি যাবে মাম্মির সঙ্গে? বাইরে প্রচন্ড ঠান্ডা বাবা। বস চলে এসেছে, তো এখন বাইরে বের হবো। ব্যাগটা কিছু নিব না, ড্যাং ড্যাং করে যাব, ঘুরতে যাচ্ছি, ব্যাগটা কিছু রাখবো না। এত তারা কিসের এত তারা মানে বুঝতে পারছো না? কয়টা বাজে? টাইম দিতেছো না? কয়টা বাজে? তুমি লেট করলে সেটার দাম নাই, হ্যাঁ? আমারটার দাম আছে। ও সরি, আমারটার দাম। সঠিকটা বলে ফেলেছো। এগুলো লোকানোর কোনো কায়দা নেই। আপু লাগাই দিলাম, চলো ওঠো জলদি। এ দেখো চুল কেটেছি, কি? চুল কেটেছি, আগা কেটেছি, একটু একটু কেটেছি, দেখছো? ওঠো 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 ওঠো। তোমার রে ডাইট করতে করতে মাথা ঘুরে নিয়ে যাবে। মাথা ঘুরে। কিছু খাওয়াই না তো বাইরে গিয়ে ডাইট শেষ, মানে 1 ঘন্টার জন্য ডাইট আপ, সরি অফ। অফ। বুম 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 বুম। যাবা? ডিসি কোর্টে বলে মেলা হচ্ছে, চলো যাই। ঢুকবে? বেরই তো হয়েছে ঘুরতে। আমরা কথা বলতে বলতে সেই মেলায় চলে আসলাম। এর আগে একদিন এসেছিলাম, বাট বেশি টাইম থাকতে পারিনি। চলো আমরা হাঁটি, ওই দিকটায় যাব, অন্ধকার। হ্যাঁ, ওই দিকটা সুন্দর। তো এখানে আছে হচ্ছে পাপড় ভাজা। একটা পাপড় ভাজা দেন তো। খাবা সিনে বাবা? খাবা তুমি? আমি এটা বেশি একটা খাইতে পারি না, তবে আমি তো ডায়েট করছি। এসব খাইলে কিছু হয় না, এসব মুখরোচক খাবার না গো বলো। চলো ওই দিকটা যাবো হাঁটতে। দেখেন ওই দিকটাতে কি সুন্দর লাইটিং করা। হ্যাঁ, ওই দিকটাতে যাব। বুঝলাম না, একই জায়গায় মেলা হচ্ছে, ওই দিকটায় মানুষের কারণে হাঁটা যাচ্ছে না, আর এই দিকটায় মানুষই নাই। আর আমি মেলায় মানুষ ঘুরে কি করতে বলো তো? আলো দেখে কিনতে, তারপর জিনিস দেখতে। এদিকে কিছু নাই, এই যে লাইটিং, এদিকে সেখানে মানুষ। এদিকে পুরো বিল্ডিংটা হচ্ছে কেন সাজাইছে বলো তো? মেলা এই জন্য। না, ও
16ই ডিসেম্বর। আজকে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি তোমার সাথে তোমার দেখলে সামনে আমি সব ভুলে যাই, কেন তোমার দেখবো না? আমি কি জাদু করি না, কি যে ভুলেছ? যে পতাকা দেখলেই মনে হয় যে আজকে বিজয় দিবস। সব এদিকে জায়গায় ঘুরে আসছি আচার খেতে, অনেকদিন পর আচার দেখলাম, আচার ভালো লাগে আসলে। আনারস, না 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 না, আলু বোখরা, বড়ই নেই, এই যে বড় এর এটা আছে। ভালো হবে বেশি। এটা কি ঝাল না মিষ্টি? টক মিষ্টি। দেন ওটাই দেন, ওটাই খাই। আর তেঁতুল, জলপাই আছে, জলপাই খাবো না? যদি আমি টক অনেক পছন্দ করি না, অল্প করে দেন, আমি টেস্ট করে দেখতে। আর ওটা কি বাদামের আচার? এই দেখেন কাজু বাদামের আচার, আর এটা হচ্ছে আনারসের আচার, আর এটা করম চা দেখে মনেই হচ্ছে না, ও যে আরেকটা কি ফল, চেরি ফলের মতো লাগছে না গো? হ্যাঁ না, দেখে মনে হচ্ছে যে মানে আচার বানানোর পরে কালারটা এমন চলে আসছে। এই যে আমরা বড়ই আচার নিলাম, তুমি খাবে? খাওয়া যায়, সমস্যা নেই। মজা? হ্যাঁ লাল থাকে, হ্যাঁ আমি দেখছি যে এটা ওটার জাত মনে হয় সাদা। এই আপনার হচ্ছে গ্রিন আপেল যেমন ওরকমও আছে। হ্যাঁ ওর কালো হয় করমচা। না না না, হ্যাঁ লাল তো হয়, ও লালও হয়, বুঝতে পারছি। তো ইনি মেলায় এসে এবার এসে দেখে গিয়েছিলাম, এবার কিনতে নিয়ে এসছে। যাচ্ছি, এবার সত্যি প্রয়োজন। পাতলা দেখে নাও। ফিনিশিং তুমি বলো, রান্না বান্নায় কাঁচা। রান্না করব কেন আমি? বললাম যে রান্না টিকবে তো নাকি? দেখবে, আমি কি মারামারি করবো এগুলো দিয়ে? ও, দেখো নাকি যে এইগুলো ভারী? না ভারীগুলো ভারীগুলো কত জানো বলছিলেন? হ্যাঁ এগুলা তো 50, আর ভারী আরে যে এইগুলা এই যে এইগুলা 50, এটা ছোট। এই যে এই যে পাতলা, এইগুলো হ্যাঁ এইগুলো নাও। এই যে এটাও 50। তো এখানে তো হচ্ছে চিংড়ির বড়া দেখে লোভ লাগলো আমার, অল্প অল্প আর না। আমার না, তোর ভাইয়ের অ্যালার্জি, আমার তো না, আমার দেবর চলে এসেছে। খাবি? খা একটা, পুরো অন্ধ হয়ে যায়। তো আসলে ডাইট এখন চিংড়ির বড়াটা খেয়ে খাই। এখন অফ খাও। 1 ঘন্টার জন্য 1 ঘন্টা ছিল অফ। আমার দেবর আর আমি খাচ্ছি চিংড়ির বড়া। আমি দিবেন চপ। তো সব শেষে আমরা চলে এসেছি মুড়ি খেতে, কিন্তু আমি দিচ্ছি চিড়া অর্ডার, মুড়ি চিরা, একই রকমের, যেটা চিড়া ঘুটি গরম ঘটি গরম। ঘুটি গরম নাও ঘটি গরম, ভাজা তো। ঘটি গরম খাও। দেখি আমি একটু খেয়ে টেস্ট করে দেখি, ওরে আমার ডায়েটে আজকে কিন্তু ডায়েট শেষ। মজা রাত্রে মনে হচ্ছে খাবেই না। মজা। মজা না? খাও। ও চলছে। খাও। একটু বিট লবণ দিলে ভালো হতো না? তো এই যে মজা। অয়ন, আমি চুল কাটতে ফেলছি, তুই কাটবি কবে? ও অনেক বড় করবে চুল। এই যে আমরা দুইজনে হচ্ছে তেঁতুল চা অর্ডার দিয়েছি, আমাদের তেঁতুল চা চলে এসেছে। ঝাল বেশি খাবি তুই? দেখিস নাক দিয়ে পানি বের হবে। শিনের বাবা, তুমি দুধ চা? আমি পুষ্টিকর জিনিস খাই। তুমি ছোট মানুষ, দুধ চা খাও। আমরা বড় তো। গরম গরম। এই যে আমরা চলে এসেছি বাসায়, প্রচন্ড পরিমাণে বাইরে ঠান্ডা, বাট বাড়িতে ওরকম ঠান্ডা ফিলেই হচ্ছে না আমার। তো গিয়ে একদম নাক টাক ঠান্ডা হয়ে গেছে, মানে আস্তে আস্তে এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। তো কি হবে জানি না। আম্মু আর শিন মনে হয় ঘুমাচ্ছে, শব্দ পাচ্ছি না।